কি ব্যাপার, উনি কেমন আছেন এখন? কোনো খবর পাওয়া গেল বেটার? না, অ্যাকচুয়ালি আমাদের তো আইসিইউতে ঢুকতে দিচ্ছে না। এবার কি করবে? স্যার এখনো আইসিইউ। কি আপনি এখনো এখানে? এবারে বাড়ি যান। হ্যাঁ, এখন কি একবার দেখা করা যেতে পারে? সরি স্যার, এখন তো আর সেটা হওয়া সম্ভব নয়। কেবিনে তো অন্য পেশেন্টও রয়েছে না। না, আমি কাউকে বিরক্ত করতাম না, আমি জাস্ট একবার। আপনি কাল সকালে একবার আসুন। স্যার একটু আসবেন? হ্যাঁ চলো যাচ্ছি। আসুন। আপনি কাল সকালে আসুন প্লিজ। স্যার, কোথায় ছিলি এতক্ষণ? তোকে বলেছি না সব দিকে নজর রাখতে? ওরে বাবা, সব দিকে নজর আছে। এই তো এই একটু আগে আজাদ স্যার এসেছেন। তাই? হ্যাঁ, হাসপাতালে আছে, একজনকে দেখতে এসছি। বাড়ি গিয়ে বলি। ওকে বাই। सर कहाँ जाएंगे? आईसीयू 3 प्रीति सेन, तो सर अभी तो विजिटिंग आवर्स खत्म हो गया है सर। एसीपी स्पेशल ब्रांच। ठीक है सर, आप जा सकते हैं पर दीदी लोग नहीं जा सकते। सॉरी। आप हम आ गए, आपको चिंता करने की कोई जरूरत नहीं। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয় স্যার, আজকে আমাদের জন্যই প্রীতির এই অবস্থা। আপনার কোনো চিন্তা নেই স্যার, আমরা আমরা আছি আপনার সাথে। হ্যাঁ, ও ঠিক है ना सर जी? কিছুই তো বুঝতে পারছি না, ঠিক করে তো কিছু বলছেও না এরা। हम एक बार अंदर जा सकते का? না, ওরা এখন কাউকে ভেতরে যেতে দিচ্ছে না। ঠিক। আমি সকাল থেকে অনেকবার বলেছি, কিন্তু ওরা কিছুতেই রাজি হচ্ছে না। लेकिन सर फट से बाहर आ जाइए। আরে ভেতরে যদি তোদের কেউ চিনে পারে भाई, তাহলে आजाद अहमद, चलो चलो जाओ अंदर। সূর্যশেখর সেন। হ্যাঁ আজাদ আহমেদ স্পেশাল ব্রাঞ্চ, আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ, বলুন। ওর কোনো বন্ধুর কাছ থেকেও কিছু জানতে পারেননি? মানে কে বা কারাই তাদের সঙ্গে আমার দেখা হয়নি। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে ওর কোনো বন্ধুর গ্রুপ বা ওর কোনো এক্স বয়ফ্রেন্ড? আপনার কি মনে হয় এসব কথাবার্তা বলার জন্য এটাই সঠিক জায়গা? না না, আমি শুধু ভাবছি যে একজন অ্যাথলিটের শত্রু কে বা কারা হতে পারে আসলে। হচ্ছেটা কি? হ্যাঁ, আইসির মধ্যে এত লোক কেন? যখন তখন লোক ঢুকে পড়ছে, কি ব্যাপারটা কি? কিছু পেশেন্ট রয়েছে এখানে, আপনারা লক্ষ্য রাখতে পারছেন না? লক্ষ্য রাখবেন আর যাতে কেউ না ঢোকে। কোনো একটা সেন্স নেই এদের। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই বিনয় বাদল দীনেশের সঙ্গে আপনার কি সত্যি কোনো সম্পর্ক আছে বা ছিল? হ্যাঁ, ওরা আমার বাড়িতে এসেছিল, কিন্তু এখন কোথায় আমি জানি না। আমিও সেটাই আন্দাজ করেছিলাম। এবার একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। একটু চোখ কান খোলা রাখিস, এখানে 3টে মাল আসবে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। দেখে রাখিস। ঠিক আছে? ना सर। এই তুই যা। अच्छा सर। দাদাজি, ম্যাচিস আছে? ও দাদাজি, সালা মিস্টার সেনের সাথেই কথা হলো, উনি বললেন 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না।
মানে এখন কিরকম মনে হচ্ছে? এখন ওয়েট করতে হবে, আশা করি অসুবিধে হবে না, ভালোর দিকেই তো মনে হলো। এরকম case দীপ্তেশবাবুর মেয়ে না? প্রীতি সেন ধর্ষণ কাণ্ডে নতুন মোড়। আজ সকালে প্রীতি সেনের বাবা অধ্যাপক সূর্যশেখর সেন ৩ জন ব্যক্তির নামে নটপোর্ট থানায় এফআইআর করেছেন। এসব কি হচ্ছে নাকি? শোনো মাতাজি, 24 ঘন্টার মধ্যে সব বন্ধ করো, তা নাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে, আর সেটা তোমার পক্ষে খুব ভালো হবে না। আরে এত মাথা গরম করলে চলে? মাথা ঠান্ডা করো, আমি 24 ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করে দিচ্ছি। মলয়বাবু, ডক্টর সিনহাকে খবর দিন, বলুন টোপের গঙ্গা প্রাপ্তির সময় হয়েছে। কাঁদিস না, তোর সাথে যারা এই অন্যায় করেছে তারা ঠিক একদিন শাস্তি পাবে, পাবেই। अब प्रीति की जान का खतरा है। माताजी और सुपर बाबू को जब खबर मिलेगा कि प्रीति की हालत अभी ठीक है, वो हारामी लोग छोड़ेगा नहीं, जरूर जान से मारने की कोशिश करेगा साला। প্রীতি এখন মুখ খুললে সব ফাঁস হয়ে যাবে তো। আপনারটা নিয়ে আসছি। কিন্তু আমরাও তো এখন নজর রাখতে পারবো না। আমি বলছিলাম কি, আমি রিমিতাকে একবার ফোন করব, মানে ও আর দিয়া যদি একবার। বাহ, দ্যাটস এ গুড আইডিয়া। দেখি ফোনটা দেখি। হ্যাঁ, ওইখানে আছে। আমাকে তো এখানে বেশিক্ষণ থাকতে দেবে না রে, আমি তোর জন্য একটু ফল টল কিনে আনি। হুম, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা, প্রীতি সেন কেমন আছেন একটু বলতে পারবেন? কত নম্বর কেবেন? কেবিন, সরি সেটা তো জানা নেই। তাহলে তো একটু 1 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আমি দেখছি। হ্যাঁ, 14 নম্বর কেবিনের বাড়ির লোক কে আছেন? 14 নম্বর কেবিনের বাড়ির লোক। ও আচ্ছা, হ্যালো শুনছেন? আপনি হ্যাঁ? প্রীতি সেনের খোঁজ করছিলেন না? হ্যাঁ হ্যাঁ। সরি, একটু আগে পেশেন্ট এক্সপায়ার করে গেছেন। এক্সপায়ার করে গেছে? মাই গড। তাই থেমে থাকলে চলবে না, চলতে হবে, চলতে চলতেই তৈরি হবে আমাদের নতুন পথ। প্রীতি সেনের ঘটনা কলকাতা তথা পশ্চিমবঙ্গকে আবারও একজোট করে তুলেছে। হাজার হাজার মানুষ দলমত নির্বিশেষে পথে নেমেছেন এই ঘটনার প্রতিবাদে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সমস্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং প্রীতি সেন ও তার পরিবার যাতে সুবিচার পায় তা তিনি অবশ্যই দেখবেন।
অন্যদিকে প্রীতি সেনের এই ঘটনাকে কেন্দ্র করে সারা শহর জুড়ে বিভিন্ন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ সমস্ত অন্যায়, অপমান, দুর্নীতি ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদে নেমেছেন। স্বাধীনতার উত্তরকালে পশ্চিমবঙ্গের মানুষকে দলমত নির্বিশেষে কখনো এভাবে জোটবদ্ধ হতে দেখা যায়নি। মনে করো এইটা হচ্ছে আমাদের লক্ষ্য, আর এর চারদিকে অনেকগুলো পথ। এর যে কোনো একটা পথ দিয়েই কিন্তু লক্ষ্যে পৌঁছানো যায়। আমরা আমাদের বিশ্বাস থেকে বেছে নিয়েছি এরই একটা পথ। দেখে দেখে আস্তে আস্তে আস্তে। কিরে, তোর অটো কোথায় আজ? এত বড় গাড়ি থাকতে কেউ অটো চড়ে নাকি? এটা নাকি? চল তাহলে। নীলু, এসো। দেখে আস্তে। চল নীলু, এই যাই। কোথায়? এ কি তুই? আমরা এখন দাঁড়িয়ে আছি সদর স্ট্রিটের সুপার পাবের সামনে, যেখানে কিছুক্ষণ আগে 3টি খুন হয়েছে। এদের মধ্যে আছেন ডিস্ট্রিক্ট জাজ উদয় ভানু বোসের ছেলে দীপক বোস। আগুন আমার চোখের তারায়, আগুন আমার শিরায় শিরায়, পড়ছে শরীর, পড়ছে মন, সারাক্ষণ পড়ছে জমাট অন্ধকার, পড়ছে মনের রুদ্ধ দ্বার, সূর্য তেজ মানছে হার বারংবার। এসব কি? দীপক তো ওদের কোনো ক্ষতি করেনি, তাহলে ওরা ওকে মারলো কেন? যারা অন্যায় করেনি তাদের ওরা কিছু করবে বলে মনে হয় না স্যার। মানে কি বলতে চাইছেন আপনি? সাধারণত এরকম কেসে যাদের ওপর আক্রোশ থাকে তারাই মারা পড়ে। যেমন ওই দুজন, প্রীতি নামের মেয়েটিকে যারা। Azad, I don't want any explanation. What I need is a result. স্যার, পুলিশ এখন আরো সতর্ক হবে। আমাদের হাতে সময় খুব কম, কাজে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। রিমিতা বলছিল যেদিন প্রীতি মারা যায় সেদিনও ডক্টর সিনহাকে তার একটু আগেই হাসপাতাল থেকে বেরোতে দেখেছিল। इस साला के आमी मार दो। हमें तो लगे भैया पहले वो माता जी को उड़ा दो, सारे खेल उन्हीं का है। হ্যাঁ রিমিতা বলো। মিলি, তোমার বাড়িতে যে কোনো মুহূর্তে পুলিশ রেড হতে পারে। স্যারদের সাথে যাদের যাদের যোগাযোগ আছে তাদের সবাইকে ট্রেস করছে। কিছুক্ষণ আগে আমার অফিসেও এসেছিল। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ওখান থেকে বেরিয়ে অন্য কোথাও শিফট হয়ে যাও। হ্যাঁ, আমি দিয়াকেও ফোন করে দিচ্ছি। আচ্ছা, আমি দেখছি। স্যার, আমাদের আর বোধহয় এখানে থাকা উচিত হবে না। রিমিতা বলল পুলিশের রেড হতে পারে। ওদের অফিসেও নাকি পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছে। তাহলে তো আমাদের এখনই এখান থেকে বেরিয়ে পড়তে হয়। স্যার
আমার কথা ভাবিস না, তোরা পালা। आपको छोड़ के कहीं नहीं जाएंगे। আমি করিস না। बादल बैग दे बेटा, बैग दे। रुक रुक। सर खुल के भाग और बैग दे मुझे, भाग। और तुम्हें इतने दिनों बाद धमाका हुआ है और एक होना चाहिए। तू लोग बढ़, हमारे भाग जल्दी। देखिए दरवाजा खोलो, दरवाजा खोलो, वो वाला खोलो। ध्यान से। এসো এখানটা শুয়ে দাও, এখানটা শুয়ে দাও। এখানে বসুন স্যার। আস্তে আস্তে। হ্যালো নেহা, ডক্টর আঙ্কেল আছে?